সূর্যায় বসত কল্যাণ করো সন্তানের এবং সর্ববিপদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অন্যতম একটি বিখ্যাত স্থান শ্রী মেহার কালীবাড়ি সর্বানন্দ দেবের 10 মহাবিদ্যাপীঠ সিদ্ধ স্থান। এখানে আজ থেকে প্রায় 700 বছর আগে সর্বানন্দ ঠাকুর এখানে উনি সাধনা করেছিলেন এবং উনি এখানে ওনার সাধনার সবকিছু লাভ করেছিলেন। তো এটি একটি পুরো উপমহাদেশ জুড়ে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ এসে থাকেন এই মন্দিরে। তো চলুন আমরা আস্তে ধীরে আপনাদেরকে মন্দিরে আরো কিছু দেখাবো। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই যে কালীবাড়ি দেখেন সেই বিখ্যাত জিন বৃক্ষ, এটা অনেক প্রাচীন, প্রায় 600-700 বছরের। এখানে উনি মোক্ষ লাভ করেছিলেন সর্বানন্দ ঠাকুর। তো হিন্দুদের ধর্মের শ্রী শ্রী মেহার কালীবাড়ি, এটা হিন্দুদের 10 মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান। এখানে অনেকে এসে থাকেন, যারা হিন্দু ধর্মাবলম্বী তারা এখানে পূজা দিয়ে থাকেন। তো বন্ধুরা, এটা আমার এলাকা শাহরাস্তির বিখ্যাত একটি স্থান, হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্ম পালনের একটি জায়গা। ওকে, একটু ফোঁটা নিবেন বাবা, অন্য কিছু না, মায়ের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, একটু ফোঁটা দিবেন। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, চাই জানে আপনি যা আমার 5 টাকা দিলে তাই নিব। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন, এগুলো দেখেন। ওকে। মনোরাম সিদ্ধিরস্ত প্রদায়িনী জয়িত মঙ্গলিনী মেহেশ্বরী মাতা মায়, আজ এই সন্তান মা তোমার শ্রীচরণ উপবেশন করেছেন। এই সন্তানের সর্ব রোগ ও ব্যাধি থেকে এবং মনের কামনা বাসনা তুমি পূর্ণ করে দাও মা। তুমি জাগ্রতময়ী মা মায়। ওং নমঃ শিবায়। সিদ্ধিরস্ত প্রদায়িনী জয়িত মঙ্গলিনী মেহেশ্বরী মা, সন্তানকে সর্ববিপদ থেকে মুক্ত করিও। ওং রিং দক্ষিণা কালিকা মা মেহেরেশ্বর জয় বস। জয় মা। আপনার নাম কি? সূর্যনারায়ণ গোত্র। মাঘে মাসি কৃষ্ণপক্ষে তৃতীয়াং তিথু রিং দক্ষিণা কালিকা মা মেহেরের সূর্যায় বসত কল্যাণ করো সন্তানের এবং সর্ববিপদ থেকে জীবকে উদ্ধার করিও। আসবানং ভবগুণে এই আশীর্বাদটা দেওয়ার জন্য তোমাকে ডেকেছি। তোমার মন ভক্তি থেকে দক্ষিণে দিবা, তোমার মন ভক্তি থেকে পারলে দিবা, না আসো। আর কোনো ইয়ে না, ধরো পিয়া নিয়ে যাও আগে, দাঁড়াও। এই জন্য তুমি মায়ের বাড়িতে আসছো, এখন তুমি পূর্ণ। চলে চলে এইটাই তোমার পূর্ণ হবে। এইটা তোমার পূর্ণ হবে। এই দেখছো, এটা পূর্ণ হয়ে গেছে। দাদা, এখানে আসার পর আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে বাংলাদেশে একটু ব্যতিক্রম মনে হচ্ছে না? ব্যতিক্রম মানে কি, মন শান্তি একবারে। যেখানে ধর্মীয় মানে পূজা অর্চনা হয়, আসলে মনটা একবার ফ্রেশ লাগতেছে এখানে আসে। এবং আপনারা যে এভাবে দোয়া করে দিল, এরকম আর আপনাকে কেউ দোয়া করছিল? এর আগে করছে, কিন্তু এখানে একটু বেশি করলো আর কি মনে হচ্ছে আমার। এটা আমার কাছে আশ্চর্য লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা, এটাকে কি বলা হয় যেটা করতেছেন? এটা আমি করতেছি আর কি, প্রণাম জানাবো আর কি, ধূপ দিয়ে যেমন প্রণাম করা হয় তাই? আচ্ছা আচ্ছা। শ্রী শ্রী মেহার কালীবাড়ি মহাসাধক ঠাকুর সর্বানন্দ দেবের 10 মহাবিদ্যা সিদ্ধ এই পীঠস্থান। এখানে আসলে আমি আর কখনো আসি নাই। আমার এলাকা, আমার থানা, আমার এই শাহরাস্তিতে আমার জন্মস্থান, কিন্তু ছোটবেলা থেকে শুনে এসেছি। তো আমার এক ভাই, দাদা ভাই শ্রী সুশীল চন্দ্র, উনি আগ্রহ প্রকাশ করেছেন যে উনি এখানে আসবেন
তো উনি সে দিনাজপুর কারণে থেকে আসেন? দিনাজপুর থেকে, শুধু দিনাজপুর থেকে এসে আমাকে বলছেন যে ভাই আমাকে একটু সহায়তা করেন, আমি একটু যাব সেখানে। তো দাদার কথা আমি রাখলাম, আমার এলাকায় দাদা আসছেন, উনি আমার মেহমান। তো আমি এই উদ্দেশ্যে আরো কিছু বলতে চাই। তো বন্ধুরা, আসলে ধর্মীয় বাংলাদেশে একটি সম্প্রীতির স্থান, ধর্মীয় সহাবস্থান এখানে আছে। তো সেই কারণে আসলে এই যে দাদার কথা বলেছিলাম, দাদাকে নিয়ে এসেছি। দাদার ভক্তির স্থান, উনি এখানে ভক্তি করেন এবং ওনার ধর্মের প্রতি আগ্রহ আছে অনেক। তো সে কারণে উনি এসেছেন অনেক দূর থেকে। ধন্যবাদ। হচ্ছে এই যে শিব মন্দির, এখানে দাদা পূজা করছেন, অনেকে এখানে দক্ষিণা দিচ্ছেন। আহ অনেক পবিত্রতা রক্ষা করা হয় এখানে। আহ ঐতিহাসিক একটি স্থান। তারপরে এখানে অনেক কিছু রয়েছে, আসলে আমাদের ততটা জানা নেই। তারপর অনেক বছর পরে এসেছি। এখানে কিছু ভবন রয়েছে, এখানে স্থানীয় যারা আছেন মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজে, তারাই এখানে থাকেন। এই পুকুরের ইতিহাস আছে, কিন্তু এই পুকুরের একটা ইতিহাস আছে। এই পুকুরে আপনার কোন দিকে জানি পূজা দিলে এখানে বুদবুদ করে কিছু উঠতো। হ্যাঁ, সেখান থেকে যেটা কামনা করতো, আশা করতো, সেটা কিন্তু ওনারা পাইতেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকে এখানে বিভিন্ন ধরনের, ওনার নাকি ঐশ্বরিক ক্ষমতা ছিল, বুঝছেন? এটা আপনি ঘাটাঘাটি করলে, বই পুস্তকে চেক করলে আপনি পাবেন। মানে ওভার ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে এটা কিন্তু পরিচিত একটা জায়গা। ধন্যবাদ।